সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শেখ শাহজাহান ঘনিষ্ঠ রুহুল কুদ্দুস শেখ। ভোলা ঘোষকে খুনের পরিকল্পনার অভিযোগের পর ঘটনার তদন্তে নেমে রুহুল কুদ্দুস শেখ নামে একজনকে গ্রেপ্তার করল নেজার থানার পুলিশ। সরবরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তার নামে কোনো অভিযোগ দায়ের করেননি ভোলা ঘোষ, কিন্তু তদন্তে নেমে পুলিশ ওই রুহুল কুদ্দুসের নাম জানতে পারে, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি মামলা রুজু করে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হবে। রুহুল কুদ্দুসের বাবা রাহুল আমিন তরফদার বলেন, গতকাল রাত 3টের সময় পুলিশ বাড়ি গিয়ে তাকে ধরে আনে। কি কারণে আমার ছেলেকে নিয়ে এসেছে আমি বলতে পারবো না, তবে রুহুল কুদ্দুস শেখ শাহজাহানের বাড়ির সামনে একটা বাড়িতে ভাড়া থাকতো। তাহলে শেখ শাহজাহানের সঙ্গে তার কোনো গভীর সম্পর্ক ছিল কিনা, কেন পুলিশ তাকে গ্রেপ্তার করলো, রহস্যের জট আস্তে আস্তে খোলার চেষ্টা করছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে এবং 14 দিন পিসি প্রেয়ার করেছে। কোর্ট অর্ডার পরে দেবেন, এখনো অর্ডার হননি এবং এই দুজনের নামই এফআইআর কারোর নামই নেই। আপনি বিরোধিতা করছিলেন কি কারণ? বিরোধিতা নয়, আমি আসামির হয়ে সওয়াল করছিলাম। আসামির হয়ে আমি সওয়াল করছিলাম, আমি বিরোধিতা করিনি। না না, ওই মানে আসামিকে মারধর করা হয়েছে। মারধর করা হয়েছে, যেটা দেখলাম ফিজিক্যালি যা দেখলাম ও হাঁটতে পারছে না, তার মানে ধরে নেওয়া যেতে পারে ওকে মারধর করা হয়েছে, এটাই প্রিজিউম করা যাচ্ছে। হাঁটতে পারছে না, এরা এফআইআর নেমে নেই, এরা এফআইআর এদের কারোর নাম নেই। তাহলে কি কারণে পুলিশ সন্দেহের বশে ধরেছে। 14 দিন পিসি চেয়েছে, এখন পিসি লার্নেট কোর্ট কতদিন অ্যালাউ করবে, তারপর ইনভেস্টিগেশন কোন প্রসেসে যাবে। তবে এটা জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হওয়া উচিত ছিল 279 304 এর মামলা, কিন্তু হঠাৎ করে এই সেকশনগুলো কেন ঢুকলো, কি কারণে ঢুকলো সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। তারপর পুলিশ তার ইনভেস্টিগেশন করার পর যেটা তদন্তে যেটা আসবে সেই মর্মেই পুলিশ রিপোর্ট দেবে। আপনার নাম? রাজা ভৌমিক। উত্তম সর্দার আগে সন্দেশখালী কেসের মামলা ছিল, হঠাৎ করে কিভাবে ড্যাক করলো আপনারা? ষড়যন্ত্র বলছে, উনি কনস্পিরেন্সি করেছেন, ষড়যন্ত্রভাবে ওনাকে এই কেসে সাজানো হয়েছে। উনি একটা কেসে ওনার জামিন আছে, যে কেসে হচ্ছে উত্তর 24 পরগনা ঢুকতে পারবে না, উনি তাকে হচ্ছে পোলেরহাট থানা আন্ডারে, সেখান থেকে সকাল 9টার সময় ডেকে এনে এই কেসে ওকে অ্যারেস্ট দেখানো হয়েছে। আমরা জজ সাহেবের কাছে আবেদন করেছি যাতে পিসি রিজেক্ট হয় এবং আমার আসামির জামিন হয়। কতদিনের পিসি চাওয়া? 14 দিনের পিসি চেয়েছে। উত্তম সর্দার যে আগের কেসটা ছিল, হ্যাঁ, ওটা একটা রেপ কেসে, সেখানে ধরা পড়েছেন, পরে জামিনও পেয়েছিলেন এবং হচ্ছে সেই কেসে অর্ডার আছে, লার্নেট কোর্টের অর্ডার আছে যে ও উত্তর 24 পরগনায় ঢুকতে পারবে না, সেই হিসেবে উত্তর 24 পরগনায় ঢোকে না। যেদিন হচ্ছে কোর্টের ডেট থাকে উনি সেদিনই আসেন। কোন কোর্টের অর্ডার? লার্নেট FT3। নাম? SK সাবির আহমেদ। এখন ইন্টারোগেশনের জন্য 14 দিনের পিসি পেয়ার করা হয়েছিল, সেক্ষেত্রে লার্নেট কোর্ট 9 দিনের পিসি অ্যালাউ করেছেন। 9 দিন পরে আবার ফার্দার হিয়ারিং হবে। ইন দ্য মেন টাইম 38 BNSS মানে অ্যাডভোকেট যাতে ইন্টারোগেশনের সময় থাকতে পারে সেই পিটিশন আসামিপক্ষ দিয়েছে, সেটা লার্নেট কোর্ট অ্যালাউ করেছে। দুজন আসামির আইনজীবী আজকে কোর্টে বলছিলেন যে এফআইআর কপিতে তাদের নাম নেই, তাছাড়াও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটা 61/2 BNSS মানে BNS মানে ক্রিমিনাল কনস্পিরেসি, যেটা সেটা যথেষ্ট ইনভলভমেন্ট রয়েছে এদের এগেনস্টে। সুতরাং ইনভেস্টিগেশন চলুক, তারপর দেখা যাক কী হয়। আচ্ছা, এই কোথা থেকে গ্রেপ্তার করা হলো এদেরকে, সেটা তো দেখতে হবে। মানে মোটিভটা কি পেয়েছেন যদি একটু বলেন, যে এদের দুজনের সম্পর্কে মোটিভটা ওটাই তো, ক্রিমিনাল কনস্পিরেসি বললাম তো, 120B পুরনো, আর 61/2 এটা BNS নতুন। আচ্ছা, এদের দুজনের বিরুদ্ধে কি আগেও কোনো মামলা রয়েছে অতীতে? সে রয়েছে অবশ্যই। আপনার নাম? অরুণ কুমার পাল। আচ্ছা, আপনি 14 দিনের পিসি
হাসনাবাদ টু লেবুখালী রুটের বাসস্ট্যান্ডের পাশেই 4 বিঘা জায়গার উপরে হোটেল কেশবানন্দ প্যালেস 3তলা বিল্ডিং বিক্রয় হবে। 12টি রুম, অ্যাটাচ বাথরুম, কিচেন, পুকুর বাগান সহ বিক্রি হবে মূল্য 1.5 কোটি টাকা। যোগাযোগের নম্বর 6291299394 এবং অপর একটি নম্বর 8927437101। বিশেষ দ্রষ্টব্য, বিক্রি না হওয়া পর্যন্ত মাসিক ভাড়াও পাওয়া যাবে। হিঙ্গলগঞ্জের লেবুখালী।